নমস্কার বন্ধুরা, বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে এই ডিসেম্বর মাসেও কিন্তু বেশ ভালোই অপরাজিতা ফুল আমি পাচ্ছি। দেখছেন, এখানে ব্লু কালারের ডবল পেটালের আর কি অপরাজিতা ফুল রয়েছে। দেখেন, এখানে সাদা কালারের অপরাজিতা ফুলও কিন্তু ফুটেছে। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এই যে ঠান্ডার মধ্যে আমি যে অপরাজিতা ফুল পাচ্ছি, এটাই অনেক। তো এই শীতের সময় আর কি এই গাছকে পরিচর্যা করতে হবে একটু অন্যরকম ভাবে। সেই ভিডিওটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, চিন্তার কোনো কারণ নেই। তো আপনারা কিন্তু সেরকম মোটামুটি প্রায় 20-25 টাকা করে ফুল প্রত্যেক দিন আপনারা পাবেন। তো এই সময় কিন্তু এই গাছকে পরিচর্যা করতে হবে একটু অন্যরকম ভাবে। আমি খুব দ্রুতই সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিন্তু ঠিক সেইভাবেই আপনাদের অপরাজিতা গাছগুলিকে পরিচর্যা করবেন, কারণ আমরা সবাই জানি বা অনেকেই জানেন যে শীতের সময় কিন্তু ভালো ফুল দেয় না। কিন্তু দেখেন, আমার এই গাছগুলিতে দেখেন ফুলও এসছে, এবং দেখেন পাশে কুঁড়িও ধরে রয়েছে। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, ফুলটিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এটি কি ফুল গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হলো জারবেরা ফুল গাছ। এই শীতের মরশুমে কিন্তু জারবেরা ফুল গাছ থেকে ভালো বেশ ফুল পাওয়া যায়। অন্যান্য সময়ও দেয়, কিন্তু সেটা মানে সংখ্যায় কম আর কি। শীতকাল থেকে বসন্তকাল পর্যন্ত এদের ফুল দেওয়ার অরিজিনাল সময়। তো যেহেতু এখন শীত পড়তে শুরু করে দিয়েছে, ডিসেম্বর মাসও পড়ে গেছে, তো এই গাছকে কিন্তু এই সময় একটু বিশেষভাবে কেয়ার করতে হবে, তা নাহলে কিন্তু ভালো ফুল আপনারা আপনাদের জারবেরা ফুল গাছ থেকে পাবেন না। আপনারা অনেকেই দেখবেন টবেও এই গাছ বসান, এবং অনেকে দেখবেন মাটিতেও এই গাছ বসান। তো এই গাছকে এই ডিসেম্বর মাসে ঠান্ডা পড়ার একটু আগে থেকে কিভাবে পরিচর্যা করতে হবে না হবে, সেই বিষয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন না। তো আমি এর জন্য কয়েকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। টিপস নাম্বার 1, এই গাছকে কিন্তু হালকা দোআঁশ মাটিতে বসাতে হবে, বা হালকা বেলে দোআঁশ মাটিতে বসাতে হবে। এঁটেল মাটিতে কিন্তু এই গাছ খুব একটা ভালো হয় না। সেই জন্য দেখেন, আমি হালকা ঝুরঝুরে দোআঁশ মাটিতে আমি বসিয়েছি। দেখেছেন, হালকা ঝুরঝুরে মানে মাটি এরকম। দেখেছেন, এরকম মাটি তৈরি করে নিয়েই কিন্তু আপনারা বসাবেন। যাদের বাড়িতে হালকা ঝুরঝুরে দোআঁশ মাটি বা বেলে মাটি নেই, তারা করবেন কি, এঁটেল মাটি তো নিচ্ছেনই আপনারা আপনাদের গার্ডেন সয়েল থেকে, আর তার সঙ্গে আপনারা 40% মোটা দানা বালি মিশিয়ে দেবেন। তাহলে দেখবেন 50:40 অনুপাতে আর কি হয়ে যাবে, মাটিও কিন্তু তৈরি হয়ে যাবে। সেই মাটিতে কিন্তু এই জারবেরা গাছ বসাবেন আপনারা মনে করে। তাহলে দেখবেন জারবেরা গাছের বৃদ্ধিটা বা গ্রোথটা খুব ভালো আসবে। টিপস নাম্বার 2, সূর্যালোক। এই গাছ কিন্তু সূর্যালোক পছন্দ করে ঠিকই, কিন্তু টানা সূর্যালোকে কিন্তু এই গাছ রাখা যাবে না। সেমি শেড যুক্ত জায়গাতে রাখতে হবে, মানে সকালে মিষ্টি রোদটা পাবে এবং বেলা শেষে রোদটা পাবে, সেরকম জায়গাতে কিন্তু রাখতে হবে। অনেকে করেন কি, এই গাছ বসিয়ে তারা ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেন, কিন্তু ডাইরেক্ট সানলাইটে দিলে যে এই সকাল থেকে বিকাল পর্যন্ত যে রোদ্দুরটা পাবে, সেই রোদটা কিন্তু এই গাছ সহ্য করতে পারবে না। সেজন্য বলছি সেমি শেড জায়গা যুক্ত রাখবেন। মানে বড় গাছ যদি থাকে তবে তার আড়ালেও রাখতে পারেন, সামনে বড় গাছটাকে রেখে পেছনে এই গাছটা রাখতে পারেন, বা ওই গাছের শেডের নিচেও রাখতে পারেন। সকাল বিকাল ভালো রোদ্দুর পায় এরকম জায়গায় আপনারা রাখবেন। যারা মাটিতে বসাতে চান তারাও কিন্তু সেমি শেড যুক্ত জায়গাতে বসাবেন, মানে সকালে রোদ্দুর পাবে এবং বিকেলে রোদ্দুর পাবে, এরকম জায়গায় বসাবেন, তাহলে দেখবেন এই গাছ খুব ভালো হবে। টিপস নাম্বার 3, জলসেচ ব্যবস্থা। এই গাছে কিন্তু জলসেচ ব্যবস্থা একটু মানে মেপে চুপে করতে হবে। এরা কিন্তু মানে মাটিতে ময়েস ঘরটা পছন্দ করে ঠিকই, কিন্তু জল খুব বেশি এরা পছন্দ করে না। দেখেন, আমার এই টবের মাটিতে দেখেন, মাটিটা আর কি একটু ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে রয়েছে। আমি কিন্তু আজকে জল দেবো না, শুকিয়ে একটু সাদা সাদা হবে, তারপরে কিন্তু আমি জল দেব। মাটিটার মধ্যে এরকম একটা ময়েস ভাব বজায় থাকলে কিন্তু জল আপনারা দেবেন না, একটু মেপে জলটা দেবেন। কারণ জল বেশি হয়ে গেলে কিন্তু ডাইব্যাক হয়ে গাছটি মারা যেতে পারে, বা রুট রট হয়েও কিন্তু গাছটি মারা যেতে পারে। টিপস নাম্বার 4, খাবার। যেহেতু এখন শীত পড়তে শুরু করে দিয়েছে, এই গাছে ফুল ধরার সময় চলে এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই গাছে কিন্তু ফুল ধরেছে অলরেডি। তো এই গাছকে কিন্তু এবার একটু খাবার দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা কি খাবার দেবেন, দেখেন, আমি কিন্তু খাবার হিসেবে এই গাছে খোল ভেজানো জলটা একটু পাতলা করে কিন্তু আমি দিয়ে থাকি। আপনারা অতই ট্রাই করবেন, খোল ভেজানো জলটা কিন্তু আপনারা দেবেন। আপনার দেশি ভ্যারাইটি গাছ হলে খোল ভেজানো জলটা নিশ্চিন্তে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পুনে ভ্যারাইটি বা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি বা হাইব্রিড ভ্যারাইটি যে সমস্ত জারবেরা গাছ রয়েছে,
সেই গাছগুলিতে কিন্তু আপনারা বুঝে শুনে নিয়ে তারপরে কিন্তু আপনারা খোল ভেজানো জলটা দেবেন। কারণ মাটি যদি অতিরিক্ত ভিজে থাকে না, তাহলে কিন্তু ওই যে ভ্যারাইটি গাছগুলো বললাম সেগুলো কিন্তু আগেই মারা যাবে। কিন্তু এই দেশি গাছে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। দেশি গাছ খুব হার্ডি গাছ, সেজন্য আপনারা চেষ্টা করবেন সবসময় দেশি ভ্যারাইটির জারবেরা গাছ বাড়িতে বসানোর। হাইব্রিড ভ্যারাইটির গাছ একটু এড়িয়ে চলবেন। তো খোল ভেজানো জলটা আপনারা দেবেন। খোল ভেজানো জলটা মিনিমাম আমি 10 দিন অন্তর অন্তর দিয়ে যাচ্ছি। এর পাশাপাশি যেহেতু এই গাছে কুঁড়ি ধরার সময় চলে এসছে, সেহেতু এই গাছে কিন্তু একটু 10-26-26 নামক রাসায়নিক খাবারটাও কিন্তু প্রয়োগ করতে হবে। যাদের কাছে কুঁড়ি আসেনি, মানে এরকম রত অবস্থায় রয়েছে, তারাও কিন্তু অবশ্যই 10-26-26 দেবেন। তাহলে দেখবেন আপনাদের জারবেরা গাছে খুব সহজেই দ্রুত কুঁড়ি চলে আসবে। এর পাশাপাশি কিন্তু আরেকটা খাবারও দিতে হবে। যেহেতু এই গাছ মানে এখন ফুল দেওয়ার টাইম এই গাছের হয়েই গেছে, সেহেতু এই গাছে একটু 0050 যাদের কাছে আছে তারা 0050টা এই গাছে একটু স্প্রে করে দেবেন ফলিয়ার স্প্রে হিসাবে। 1 লিটার জলে 2 গ্রাম মতো ভালোভাবে মিশিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। আর যাদের কাছে 0050 নেই, তারা এমওপি অর্থাৎ লাল পটাশটা আপনারা 500 ml জলে 2 গ্রাম মতো গুলে আপনারা টবের মাটিতে প্রয়োগ করতে পারেন। কারণ জলে গুলে দিলে গাছ খুব দ্রুত খাবারটাকে নিতে পারে, সে ওর ক্ষেত্রে সুবিধা হয়। মোটামুটি আপনারা মাসে অন্তত 2 বার আপনারা জারবেরা গাছে ওই লাল পটাশটা প্রয়োগ করুন। তাহলে দেখবেন ফুল যখন ধরবে ফুলের কালারটাও কিন্তু বেশ সুন্দর আসবে এবং সাইজটাও আকারে বড় হবে। যারা এই খাবারগুলি প্রয়োগ করতে চাইছেন না বা যাদের কাছে নেই, তারা সমরেশের সুফলা, সেই সুফলা 15-15-15 হতে পারে, 19-19-19 হতে পারে। আপনারা আপনাদের জারবেরা গাছে ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। প্রথম দিন খোল ভেজানো জল দিলেন, তার ঠিক আবার 4-5 দিন পরে সমরেশের সুফলা যেটা সেটা দিয়ে যাবেন। এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরে খাবারগুলোকে প্রয়োগ করবেন, তাহলে জারবেরা গাছের নিতে অনেকটা সুবিধা হবে। টিপস নাম্বার 5, জারবেরা গাছে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাকটা সব থেকে বেশি হয়। সেজন্য বলছি জারবেরা গাছে কোনো রকমের শুকনো পাতা বা শুকনো ফুল কিন্তু আপনারা রাখবেন না। এরকম শুকনো পাতা রাখলে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হয়ে যেতে পারে আপনাদের গাছে। আপনারা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন সেই শুকনো পাতা বা শুকনো ফুলের স্টিকগুলিকে। এই যে ফুলের স্টিক কেটে নেওয়ার পরে ফুলের যে স্টিকের বাকি অংশটা থাকে সেটাও কিন্তু আপনারা কেটে ফেলে দেবেন। শুকনো কোনো কিছু এতে রাখবেন না, তাহলে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হয়ে যেতে পারে আপনাদের জারবেরা গাছে। টিপস নাম্বার 6, অনুখাদ্য। এই গাছে কিন্তু একটু মাঝে মাঝেই অনুখাদ্য প্রয়োগ করতে হবে, কারণ এই গাছ খুব নিদুখ গাছ, আগেই বলেছি। আপনারা করবেন কি, ভালো মানের একটা অনুখাদ্য নিয়ে আপনারা এই গাছে প্রয়োগ করবেন। আপনারা 1 লিটার জলে 2 গ্রাম মতো অনুখাদ্যটা ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে আপনাদের জারবেরা গাছে আপনারা স্প্রে করে দেবেন। এই অনুখাদ্যটা মিনিমাম আপনারা মাসে 2 বার করুন, তাহলে দেখবেন গাছে পাতা থাকবে পুরো সবুজ ঝাঁ চকচকে এবং গাছ সমস্ত রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট পেয়ে যাবে। এবং অনুখাদ্যের সঙ্গে যাদের গাছে পাতা দেখবেন এরকম শিরাগুলো সবুজ থাকছে, পাতার ভেতর অংশটা একটু সাদাতে মানে ফ্যাকাশে কালার হয়ে গেছে, তারা কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটটা তাদের জারবেরা গাছে অবশ্যই কিন্তু প্রয়োগ করবেন। তাহলে দেখবেন পাতাগুলি যখন মানে ছাড়বে গাছ থেকে তখন সবুজ থাকবে। এটা মাসে অন্তত 1 বার করে করবেন। আপনারা মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গেও ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করতে পারেন, অথবা আলাদা আলাদাভাবেও প্রয়োগ করতে পারেন, তাও হবে। তাহলে দেখবেন আপনাদের গাছের পাতাগুলি এরকম সবুজ থাকবে, কোনো ফ্যাকাশে কালার বা শিরাগুলি সবুজ বা পাতার মধ্যাংশ একটু মানে লাইট গ্রিন কালার এরকম হবে না, পাতা হলুদও কিন্তু হবে না, গাছ থাকবে সুস্থ সবল। টিপস নাম্বার 6, কীটনাশক। যেহেতু এখন ফুল ধরার সময় চলে এসছে, এই গাছে কিন্তু কীটনাশক আমাদেরকে প্রয়োগ করতে হবে। সারা বছরই কিন্তু আমরা কীটনাশক প্রয়োগ করে যাই রুটিন করে, কিন্তু এই সময় একটু স্পেশালি আর কি কেয়ার এই গাছে করতে হবে, কারণ ফুল ধরার টাইম চলে এসছে। এই গাছে যদি একবার রোগ পোকামাকড়ের আক্রমণ হয় আর কি, তাহলে কিন্তু ভালো মানের ফুল আমরা ধরাতে পারবো না আমাদের জারবেরা গাছ থেকে। তো সেই জন্য আপনারা করবেন কি, আপনারা এই গাছে কিন্তু দেখবেন পাতা যদি এরকম ঢেউ খেলানো নৌকার মতো হয়ে যায়, আপনারা সেই জন্য কিন্তু কাকা নামক কীটনাশকটা আপনারা এই গাছে প্রয়োগ করবেন। 1 লিটার জলে 2 ml ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন, তাহলে দেখবেন পাতাগুলি এরকম ঢেউ খেলানো নৌকার মতো হবে না, পাতাগুলি থাকবে এরকম প্লেন। আর এর পাশাপাশি কিন্তু কনফিডেন্ট নামক কীটনাশকটা কিন্তু আপনারা আপনাদের জারবেরা গাছে প্রয়োগ করবেন। 1 লিটার জলে ওই একই পরিমাণে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সাইকেল ওয়াইজ আপনারা ইউজ করবেন, তাহলে দেখবেন পাতা এরকম সবুজ থাকবে। কোনো রকমের রোগ পোকামাকড় বা কীটপতঙ্গের আক্রমণ কিন্তু আপনাদের জারবেরা গাছে হবে না খুব সহজে, এবং গাছও থাকবে এরকম সম্পূর্ণরূপে সুস্থ এবং ভালো সংখ্যায় কিন্তু ফুল আপনারা ধরাতে পারবেন এই গাছে। তো আমি যেভাবে আপনাদেরকে বললাম এই জারবেরা গাছকে এই সময় পরিচর্যা করতে, আপনারা ঠিক সেইভাবেই কিন্তু পরিচর্যা করে যাবেন, দেখবেন
ফুল দেওয়ার যখন সময় হবে তখন কিন্তু ভালো সংখ্যায় এবং ভালো মানে আকারের এবং ভালো রঙের ফুল কিন্তু আপনারা ধরাতে পারবেন আপনাদের জারবেরা গাছ থেকে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।